নমস্কার, আমি মমতা নস্কর। আমার চ্যানেলের নাম হচ্ছে মমস বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্রটা এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সম্বন্ধে কিছু কথা বলতেই হয়, না হলে আমাদের জীবনের নানান সমস্যাগুলো ঠিক কাটিয়ে ওঠা যায় না। অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু যারা জানেন তাদের মধ্যে আবার দেখা যাচ্ছে কি হবে, ওটা সব কোনো ব্যাপার নয়, এরকম করে নানান ভুলভ্রান্তি, মানে যেদিকে গেট করার কথা নয়। আমি আগের ভিডিওটা যেটা দিয়েছিলাম, জমিতে কিভাবে গার্ডওয়াল দেবেন, জমিটা কীরকম হওয়া দরকার ছিল, পারফেক্ট 3টে কোণ রেখে আমরা কিভাবে জমিতে বাড়ি তৈরি করব, সেই বাড়ির কিভাবে গার্ডওয়াল দেব। আর এই আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে যে গার্ডওয়ালের মেন দরজা বা আমরা সদর দরজাটা কোন দিকে করব আর কোন দিকে করব না। এই বিষয়ে আলোচনা করতে হলে একটু বাস্তুশাস্ত্রের দিকে একটু আলোচনা করতে হয়, না হলে আমার আলোচনাটা সম্পূর্ণ হয়ে ওঠে না। কারণ আমাদের এত প্রবলেম, মানে দেখা যাচ্ছে যে বাস্তুতে আমরা বাস করছি, কোনো কিছু ত্রুটির জন্য দেখা যাচ্ছে কোনো সদস্য রোগে ভুগছেন, তার থেকে কোনো নিষ্কৃতি নেই, বা না চাইতেই আপনারা কোনো দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, যশ খ্যাতি থেকে বিরতি হচ্ছেন। তারপর অর্থনৈতিক দিকটা বলা চলে, আসছে টাকা, সেটা রাখতে পারছে না, কিভাবে ব্যয় হয়ে যাচ্ছে, এই সম্বন্ধে মানে কি করবেন আপনারা ভেবে উঠছেন না। কিন্তু এই বাস্তুশাস্ত্র এইসব দিক থেকে আপনারা একটু মুক্তি পেতে গেলে বাস্তুশাস্ত্রের দিকটা একটু নজর দিতে হবে। যেমন আমি একটা জমির চিত্র দেখাই, যে জমি আমি বলেছিলাম যে এই ধরুন একটা জমি, 4টে কোণ সমান রেখে আমি গার্ডওয়াল দিয়েছি। তো এটা ঈশান কোণ ছিল, বলেছিলাম এটা বাড়তি থাকলে এটা খুব ভালো শুভ দিক, লাকি জমি। তো সেই জমিতে গার্ডওয়ালের মেন গেট বা সদর দরজা আমরা কোন দিকে করব? এই যে উত্তর দিক, আমরা উত্তর দিকে, জমির উত্তর দিকে মেন দরজা বা সদর দরজা করব। সেই জমিটার পারফেক্ট একদম মাঝখানে, যদি এটা ধরা যায় 50 ফুট জমি, 50 ফুট জমির একদম 25 ফুট মিডিল করে তার মিডিলে গেটটা হবে। এই রকম পজিশান যদি না থাকে, আপনি একটু সরিয়ে পূর্ব দিকে করতে পারেন, কিন্তু একদম কোণ থেকে করা যাবে না। কারণ আমি আগেই বলেছিলাম আমাদের বাস্তু যে দেবতা, তার মাথা থাকে এই ঈশান কোণে, তাই কোণে একদম দরজা করা যাবে না, কোণ থেকে একটু দূরে করবেন। আর একটা দিকে, এই দিকে যদি পজিশান না থাকে তো আপনারা পূর্ব দিকে করবেন। পূর্ব দিকে জমি সেই একই পজিশান, মাঝখানে করবেন, একদম শুভ দিক এটাই, একদম জমির মিডিল করে দরজা করবেন। আর যদি পজিশান না থাকে, কোণটা ছেড়ে, একদম কোণটা ছেড়ে একটু সরিয়ে করতে পারেন। আর যেটা করবেন না একদমই, দক্ষিণ আর পশ্চিম দিক, এই দুটো দিক একদম ব্লক করে দেবেন। এই দুটো দিকে একদম কোনো দরজা করা যাবে না। মেন গেটের দরজা তো একদমই নয়, আর ঘরের দরজা তো পশ্চিম দিকে করা যায় না। আমার অনেকরাই জানেন যে পশ্চিম দিকে কোনো ঘরের দরজা হয় না, ওটা অশুভ দিক। এবারে বন্ধুরা বলতেই পারেন যে উত্তর দিকে আমরা কেন মেন দরজা করব, এর জন্য আমরা কী সুফল পেতে পারি। তার থেকে আমি বলবো এটাই যে উত্তর দিকের আমাদের অধিষ্ঠিত দেবতা হচ্ছেন কুবের দেবতা, যে আমাদের ধন সম্পত্তির দেবতা। এই উত্তর দিকে দরজা করলে আমাদের কুবের দেবতা আমাদের উপরে সবসময় একটা পজিটিভ দিক, পজিটিভ শক্তি আপনাদের উপর বশীভূত হবে। আপনাদের অর্থনৈতিক দিকটা খুব মানে প্রভাবিত হবে, আপনারা যশ পাবেন, খ্যাতি পাবেন, নানান দিক থেকে আপনাদের। এবারে যদি বলেন যে পূর্ব দিকে গেট করে, তাহলে আমরা কি বসে থাকলে টাকা আসতে থাকবে? না বন্ধুরা, শুধু গেট করে বসে থাকলেই টাকা আসবে না। কারণ এ বিষয়ে একটা কথা বলি, আমাদের ভগবদ গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন, মনুষ্য জীবনের একমাত্র
কর্ম হচ্ছে শ্রম। শ্রম ছাড়া মানুষ তার লক্ষ্যে কোনোদিনও পৌঁছাতে পারে না। আমি ধরি আমার সামনে যদি এক থালা ভাত কেউ রেখে দিল, খাবার দিয়েছে, আমি যদি না আমার হাতটা বাড়াই, না মুখে দিই, না খাই, সেটা কি আমার আহারটা সম্পূর্ণ হলো না। তাই অল্প হলেও আমাদের শ্রম করতে হবে, কিন্তু তার ফলটা পাবেন এখান থেকে ভালো ফল। আর পূর্ব দিকে কেন করবেন? পূর্ব দিকের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন আমাদের সূর্যদেব, ইন্দ্রদেব, যে পূর্ব দিকে রোজ তিনি উদিত হন, তার আলোয় আলোকিত হয়, তার আলোতে আলোকিত হয়ে আমাদের বিশ্ব সংসার চলছে। তিনি ছাড়া তো আমাদের এই বিশ্বজগৎ অচল। তাই এই দিকে গেট করলে আমাদের জীবনের সব দিকেই আলোকিত হবে, এটা শুভ দিক। আর দক্ষিণ দিকে আমরা কেন গেট করব না? কারণ দক্ষিণ দিকটার অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন যমরাজ, কেতু, এই ধরনের অশুভ যত দেবতা আছেন দক্ষিণ দিকে আছেন। তাই দক্ষিণ দিকে আমরা গেট করব না। এই দিকে গেট করলে এই বসবাস করা সদস্যের উপরে তাদের নেগেটিভ শক্তি আসবেই, তাদের নানান ধরনের রোগ ভুগতে হবে, তা থেকে নিষ্কৃতি পাবেন না। আর পশ্চিম দিকে তো একদমই নয়। পশ্চিম দিকের অধিষ্ঠাতা দেবতা পাপ, লোভ, ক্ষোভ, এই ধরনের নানান অশুভ দেবতারা পশ্চিম দিকে অধিষ্ঠান করেন। তাই পশ্চিম দিকে গেট একদমই হবে না। ঘরের দরজা তো হয় না, আর গার্ডওয়ালের দরজাও হবে না, কারণ এই দিকে দরজা করলে আপনারা না চাইতে আপনারা রোগে ভুগবেন, আপনারা না চাইতেই কোনো অপকর্মে জড়িয়ে যাবেন, এই ধরনের নানান সমস্যার সমাধান হবে। তাই বলছি বন্ধুরা, যে বাস্তুশাস্ত্র মেনে আপনাদের যদি নতুন করে ঘর তৈরি করার থাকে একটু মেনে চলুন, আর এদিকটা একটু নজর রাখুন, দেখবেন আপনারা সুফলই পাবেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এর সম্বন্ধে যত বলবো ততই বলতে হয়, শেষ হবে না একটা ভিডিওতে। আমি স্টেপ বাই স্টেপ বলতে থাকবো। তা আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, এ থেকে যদি আপনারা সুফল পান, তাহলে একটু লাইক দিয়ে যাবেন। আর এর পরের ভিডিও আমি দেব কোন জমি কোথায় কি ঘর করা দরকার, কি ঘর করবেন। তো সেই ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি আশা করব আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নমস্কার।